ভগবান বুদ্ধদেব কঠোর তপস্যা করিয়া পরম শান্তিময় নির্বাণ লাভ করেন। জীবের দুঃখে কাতর হইয়া তিনি জাতি বর্ণ নির্বিশেষে সকল মানুষকে নির্বাণের পথে আহ্বান করিয়াছিলেন। তাহার ফলে কয়েক শত বৎসরের মধ্যে ভারতের অধিকাংশ লোক বৈদিক ধর্ম পরিত্যাগ করিয়া বুদ্ধদেব প্রচারিত নির্বাণ লাভের চেষ্টায় রত হইল। রাজসভা হইতে দরিদ্রের পূর্ণ কুটির পর্যন্ত রাজতনয় বুদ্ধদেবের চরিত কথায় মুখরিত হইয়া উঠিল। দেশের সর্বত্র বৌদ্ধ সন্ন্যাসীদের মঠ প্রতিষ্ঠিত হইল। তাহারা ভারতের বাহিরেও নানা দেশে বৌদ্ধ ধর্ম প্রচার করিয়া বেড়াইতে লাগিলেন। নির্বাণ লাভে মানুষের চিরশান্তি হয় বটে, কিন্তু তাহা লাভ করিতে অত্যন্ত কষ্ট স্বীকার করিতে হয়। বুদ্ধদেবের জীবনের জ্বলন্ত উদাহরণ যতই পুরাতন হইতে লাগিল, ততই লোকের নির্বাণ লাভের আগ্রহও কমিয়া গেল। সাধন তপস্যার নিয়ম নিষ্ঠা শিথিল হইল। সন্ন্যাসীর আশ্রমে ভোগ ও আলস্য প্রবেশ করিল। ক্রমে ক্রমে ধর্ম কেবল মতামত ও আচার মাত্রে পর্যবসিত হইল। তখন ধূর্তগণ নিজের সুবিধা অনুযায়ী বুদ্ধদেবের উপদেশের নানা রূপ ব্যাখ্যা করিতে লাগিল। তাহার ফলে কত শত অদ্ভুত মত ও বিভৎস অতি ঘৃণ্য আচার বৌদ্ধ ধর্মের নামে ও পোশাকে ভারতের সর্বনাশের কারণ হইল। পরস্পর বিরোধী সেই সব মত ও আচার লইয়া মানুষ ঈর্ষায় চলিতে লাগিল। নিজের সাধন প্রণালী অনুষ্ঠান না করিয়া তাহা যে অন্যের প্রণালী হইতে উৎকৃষ্ট, উহা প্রমাণ করিতে লোক ব্যস্ত হইল। জ্ঞান লাভ ভগবান লাভের কথা ভুলিয়া গিয়া মান যশের জন্য কঠোর সাধন করিয়া নানা রূপ শক্তি লাভের চেষ্টায় কেহ কেহ উন্মত্ত হইয়া উঠিল। ধর্ম একটা ব্যবসায় পরিণত হইল। চতুর লোক ভণ্ডামি করিয়া সমাজ শিক্ষক গুরু স্থান অধিকার করিল। ঋষিদের অনুভূত সত্য বেদের মত জানিতে না পারিয়া লোকে ভণ্ডদের মতকে বেদের ন্যায় মান্য করিতে লাগিল। সৎ লোকের মান রহিল না। বৌদ্ধ ধর্মের সর্বগ্রাসী প্রভাব সত্ত্বেও কোনো কোনো স্থানে ব্রাহ্মণগণ বহু কষ্টে বেদ পাঠ ও বৈদিক ধর্মের অনুষ্ঠান কিয়ৎ পরিমাণে রক্ষা করিয়াছিলেন। দেশের এই দুর্দিনে বৌদ্ধ ধর্মের এই রূপ ঘোর অবনতির সময় তাহারা আবার বেদ প্রচারের চেষ্টা করিতে লাগিলেন। ক্রমে ক্রমে সেই আন্দোলন প্রবল হইয়া উঠিল। খ্রিস্টীয় সপ্তম শতকের প্রয়াগে কুমারিল ভট্ট বেদ প্রচারের জন্য দিগ্বিজয়ে বহির্গত হইলেন। কুমারিল ভট্ট বেদাদি শাস্ত্রে মহামহোপাধ্যায় পণ্ডিত, অত্যন্ত তেজস্বী ও বৈদিক কর্মকাণ্ডে নিপুণ গৃহস্থ ব্রাহ্মণ। তিনি বৌদ্ধ ব্যভিচারে মানবের দুঃখ দেখিয়া শান্তিপ্রদ বৈদিক ধর্ম প্রচারে কৃত সংকল্প হন। বৌদ্ধগণ ছিলেন অত্যন্ত কূটতার্কিক। ভট্ট দেখিলেন তাহাদের শাস্ত্র ভালো রূপে না জানিলে তাহাদের সঙ্গে তর্ক করিয়া বেদ ধর্ম স্থাপন অসম্ভব। তাই তিনি শিষ্য সাজিয়া বৌদ্ধ পণ্ডিতদের নিকট তাহাদের ধর্মশাস্ত্র অধ্যয়ন করেন। সেই সময় একটি বৌদ্ধগণ বেদের অত্যন্ত নিন্দা করিতে লাগিল। তাহাতে কুমারিলের এত কষ্ট হইল যে তিনি অশ্রু সংবরণ করিতে পারিলেন না। তাহাকে কাঁদিতে দেখিয়া বৌদ্ধগণ চমকিত হইল। তিনিও আর মনের ভাব গোপন করিয়া রাখিতে পারিলেন না। বেদ সম্বন্ধে বৌদ্ধদের সঙ্গে তর্কে প্রবৃত্ত হইলেন। কূটতার্কিক বৌদ্ধদের সঙ্গে তর্ক করিতে করিতে উত্তেজিত হইয়া কুমারিল এক কঠিন পণ করিলেন। তিনি একটি গিরিশৃঙ্গ হইতে কাহারও মতে উচ্চ প্রসাদের উপর হইতে লাফাইয়া পড়িবেন। যদি বেদ সত্য হয় তবে তাহাতে তাহার জীবনহানি হইবে না। সত্য সত্যই তিনি পণ অনুসারে লাফাইয়া পড়িয়া জীবিত রহিলেন। কেবলমাত্র তাহার একটি চক্ষু নষ্ট হইয়া গেল। তিনি বলিলেন, যদি সত্য হয় বেদ সম্বন্ধে এই সন্দেহ জ্ঞাপক বাক্য বলাতে তাহার পাপ হইয়াছিল, তাই চক্ষু নষ্ট হইল। বেদের উপর তাহার এমনই অটল বিশ্বাস ছিল। দেশের অনেক রাজাই বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। বৌদ্ধগণ ধর্মাহীন হইয়া ধর্মের আশ্রয় ত্যাগ করত, রাজার আশ্রয় লইয়াছিল। রাজাই তাহাদিগকে রক্ষা করিতেন। কুমারিল ভট্ট এখন দিগ্বিজয় বীরের মতো রাজসভায় উপস্থিত হইয়া বৌদ্ধদিগকে তর্কযুদ্ধে আহ্বান করিলেন। এই যুদ্ধে পণ রহিল, যে পক্ষ পরাজিত হইবেন সেই পক্ষ বিজেতার শিষ্যস্ত্র গ্রহণ অথবা মৃত্যুবরণ করিবেন।
এই ভীষণ পণের কথা শুনিতেও ভয় হয়, কিন্তু বৌদ্ধগণ বুদ্ধির অহংকারে, বিদ্যার দ্বন্দ্বে অনল পতঙ্গের মতো ব্রহ্মতেজে উদ্দীপ্ত ভট্টপাদের তর্কাগ্নিতে দগ্ধ হইতে ছুটিল। তাহার সঙ্গে তর্ক করিয়া কেহই জয়লাভ করিতে পারিল না। যাহারা প্রকৃত ধর্মপিপাসু, নিজেদের ধর্ম বুঝিতে পারিয়া তাহারা ভট্টের শীর্ষস্থ গ্রহণ করিল, আর যাহারা ধর্মধ্বজী তাহারা নিজেদের গৌরব রক্ষা করিবার জন্য দম্ভ ভরে মৃত্যু আলিঙ্গন করিল। কুটিল কপটচারী সমাজের সর্বনাশকারী প্রচ্ছন্ন অসুরগণকে দণ্ড দিবার জন্যই কুমারিল আবির্ভূত হইয়াছিলেন। তর্কযুদ্ধে দিগ্বিজয় ও বৈদিক ধর্ম প্রচার করিতে করিতে কুমারিল ভারতের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত ভ্রমণ করিতে লাগিলেন। বৌদ্ধগণ প্রমাদ গণিল, তাহাদের ধর্মবিশ্বাস, ত্যাগ, তপস্যা, সঙ্গবদ্ধ ভাব আর নাই। কাজেই তাহারা কুমারিলকে দমন করিতে পারিল না। তাহারা তর্করঙ্গের স্রোতে তৃণের ন্যায় ভাসিয়া যাইতে লাগিল। তখন রেলগাড়ি বা ডাকের ব্যবস্থা ছিল না। কুমারিলের বিজয় কাহিনী কত রূপে রঞ্জিত, অতিরঞ্জিত হইয়া ভারতময় প্রচারিত হইল। দেশে এক বিরাট ধর্ম আন্দোলন উপস্থিত হইল। বেদ পাঠ ও যজ্ঞানুষ্ঠানে ভারতের অবৈদিক ভাব দূর হইতে লাগিল। ইহ সর্বস্বতা হ্রাস্য হওয়াতে সনাতন ধর্মের পুনরুত্থান হইল। যেসব রাজা বৌদ্ধ ধর্ম ত্যাগ করিয়া বৈদিক ধর্ম গ্রহণ করেন, তাহাদের মধ্যে কর্ণাটের রাজা সুধর্মার নাম বিশেষ উল্লেখযোগ্য। কুমারিলের বহু পণ্ডিত শিষ্য ছিলেন, তার মধ্যে প্রভাকর ও মণ্ডন মিশ্র সর্বপ্রধান। মণ্ডনকে ভট্ট নিজ অপেক্ষা অধিক ধীমান বলিয়া মনে করিতেন। কুমারিল বৌদ্ধদিগকে পরাজিত করিবার উদ্দেশ্যে কপট শিষ্য সাজিয়া বৌদ্ধশাস্ত্র অধ্যয়ন করেন। শিক্ষা শেষ হইলে বিজেতার ধর্ম গ্রহণ করিতে হইবে, অথবা স্বেচ্ছায় প্রাণ ত্যাগ করিতে হইবে। এই পণ রাখিয়া তিনি বৌদ্ধদিগকে তর্ক প্রতিযোগিতায় আহ্বান করেন। পণ অনুসারে তাহার শিক্ষক আত্মহত্যা করিতে বাধ্য হন। সমগ্র ভারতে বৈদিক ধর্ম প্রচার কার্য শেষ হইলে কুমারিল গুরুদ্রোহরূপ মহাপাপের প্রায়শ্চিত্ত করিবার জন্য তুষানলে মৃত্যুবরণ করেন। সনাতন বৈদিক ধর্মের আদর্শ এত উচ্চ। কুমারিল বৌদ্ধ কদাচারের স্থলে বৈদিক সদাচার প্রবর্তন করেন। সদাচার ও উপাসনাতে মানুষের মন পবিত্র হয়, কিন্তু জ্ঞান না থাকিলে ধর্মকর্মেও মানুষ মুক্তি লাভ করিতে পারে না। বৈদিক জ্ঞানযোগ সকল সদাচার ও সকল ধর্মের ভিত্তি এবং মুক্তির পথ প্রদর্শক। বৈদিক ধর্ম কর্মে আরম্ভ হয় এবং জ্ঞানে পূর্ণতা লাভ করে। বৈদিক ধর্মের পূর্ণ ভাব প্রকটিত করিবার জন্য পরমহংস পরিব্রাজকাচার্য ভগবান শঙ্কর আবির্ভূত হইয়াছিলেন।